قال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات كأسنمة البخت المائلة ورؤوسهن كأسنمة البخت المائلة ولا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا كذا أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ দুর্গা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামদ বেহাদ মর খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা কে দরা দম দবিদ দুরুহেরা দাদা আজ তুফান চতো নোহেরা আকে ফরমা দাদ কহরশ বাদেরা তা সজায়ে দাদ কৌমে আদেরা কে লুৎফে খৈশেরা ইজহার করদ বা খলিলশ নারেরা গুলজার করদ আলহামদুলিল্লাহ আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে উম্মতের এই কলহ বিবাদের জামানায় উম্মতের ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারে করে এই রহমতি বরকতি কুরআনি নুরানি মজলিসে 10 মায়া 10 সন্তানকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রমজান মাস পবিত্র মাস কুরআন তেলাওয়াতের মাস কুরআন পড়ার মাস পড়ানোর মাস এই মাস বরকতের মাস রহমতের মাস এই বরকত ও রহমতের মাসে যেন আমরা বেশি বেশি করে যেন কুরআন পড়তে পারি পড়াইতে পারি কুরআন বুঝতে পারি বুঝাতে পারি এই রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে যেন কুরআনের সাথে সম্পর্ক কায়েম করতে পারি এই পবিত্র রমজান মাসের মধ্যে অনেক কতগুলো দিক নির্দেশিত বিষয় আছে কয়েকটি দিক আছে যেই দিকগুলো হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য তার ইমানের অঙ্গ সংগঠন যেমন এই রমজানের পবিত্র রমজান মাসের রোজা এই রোজা পবিত্র কোরআনের অসংখ্য অগণিত রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শুধুমাত্র যে হে দুনিয়াবাসী মুসলমান ইমানদারেরা তোমরা যে রোজা রাখতেছো শুধুটা এমন নয় অতীতের নবীগণ পর্যন্ত রোজা রেখেছেন অতীতের নবীগণের উম্মতরাও পর্যন্ত রোজা রেখেছেন সুতরাং তোমরাও রোজা রাখো অতীতের নবী এবং নবীর উম্মতেরা
ঘন্টা যেভাবে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়েছেন, আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করেছেন, ঠিক তেমনিভাবে আখিরি নবীর পয়গম্বরের উম্মতগণ তোমরাও আল্লাহ তাআলার দরবারে তোমরাও রোজা রাখো, কামা হকুহু, যথাযথভাবে রোজা আদায় করে তোমরাও আল্লাহ তাআলার রেজামন্দি তোমরা হাসিল করো। রমজান মাস, এই রমজান মাসে একটি সওয়াব অর্জন করলে এই সওয়াবকে অন্তত কমপক্ষে ন্যূনতম একবারে কম হলেও 70টা সওয়াব বাড়াইয়া দেওয়া হয়। আপনি যদি একটা সিজদা আল্লাহকে দেন 70টা সিজদার সওয়াব দেওয়া হবে। রমজান মাস হচ্ছে অফারের মাস। রমজান মাস হচ্ছে সুবর্ণ সুযোগের মাস। অফার আছে, গ্রামীণ, বাংলালিং অফার আছে, যে 20 টাকায় অনেক সময় দেখা যায় 5 GB 1 সপ্তাহ মেয়াদ, দেখা যায় বাংলালিংয়ে অফার এসেছে 100 টাকায় 50 GB, 100 টাকায় 30 GB 1 মাস মেয়াদ, এরকম অফার থাকে, বিভিন্ন সিমের অফার থাকে। ঠিক তেমনিভাবে ইবাদতের মাসের একটি অফার আছে, ইবাদতের একটি মৌসুম আছে, ইবাদতের একটি সৃজন আছে। ইবাদতের মৌসুম, ইবাদতের সৃজন, ইবাদতের বসন্তকাল হচ্ছে রমজান মাস, ইবাদতের অফার হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আপনি অল্প যদি নেকের কাজ করেন বেশি নেকের ভাগিদার হয়ে যাবেন। আপনি রমজান মাসে যদি একটি ফরজ আদায় করেন তাহলে রমজান ছাড়া 70টি ফরজের সওয়াব আপনি অর্জন করেন। রমজান মাসে যদি একটি সুন্নত আদায় করেন, রমজানের বাহিরের একটি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলনামায় লিখে দিবেন। রমজান মাসে ঠিক তেমনিভাবে কোনো মুসলমান নারী পুরুষ যদি দান সদকা করে, দান সদকার অনেক ফজিলত, অনেক ফাজাইল হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বুখারী শরীফ থেকে বলতেছি, বুখারী শরীফের বাদুল ওয়াহির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং অন্যান্য অপরাপর অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সদকার বিবরণ দিয়েছেন। বুখারী শরীফের বাদুল ওয়াহির মধ্যে এসেছে যে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু ফি রমাযান মিনার রিহিল মুরসালাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমনভাবে দান সদকা করতেন যে প্রচণ্ড বাতাসের বেগের চেয়েও রমজান মাসে রাসূলের দান সদকার বেগ আরও বেশি ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাদিসটি শামাইলে তিরমিজিতে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, আমরা নফাতুল আরবের মধ্যে পড়েছি। হাদিসে এসেছে আজওয়াদুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়াদুল ইসমে তাফজিল তার মুফাজ্জল থেকে বেশি বোঝায়, অর্থাৎ অন্যান্য অপরাপর সব মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়াদুন নাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, আওসাফ, হলিয়া, হিলিয়া, সুরত, সিরত কেমন ছিল প্রত্যেকটি বিষয় হাদিসের কিতাবে, সিরতের কিতাবে জলজল করতেছে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাআলা ওয়াজহু তালাআলুল কামার লাইলাতুল বাদারে ওয়া ফিহি তাদওয়িরুন আযীমুল হামাতে রাজুলুন শার লাইসা বিজাদিন ওয়ালা বিসিবতিন আদাজুল আইন আকনাল আইরনিন লাহু নূরুন ইয়ালু সাহলুল খাবদাইন। এরপরে গিয়ে এসেছে আজওয়াদুন নাস লাহজাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস খায়রান, আজওয়াদুন নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানশীল কোনো লোক ছিল না। রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে বেশি সাখী ছিলেন। সাখিয়ুন মুহিব্বুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসার প্রিয় লোক। বাখিলুন আদুবুল্লাহ, আর যে ব্যক্তি বাখিল, যে ব্যক্তি দান করে না, কৃপণ, কিফটা আর কিফটা মানে জাফলঙ্গর ভাত্তর আল্লাহ শক্ত, এই ব্যক্তি হয়েছে আদুবুল্লাহ, আল্লাহ তাআলার দুশ্মন। সেই ব্যক্তি হয়েছে আদুবুল মুমিন, মুমিনের দুশ্মন হয়েছে বাঈদুন মিনাল জান্নাত, জান্নাত থেকে দূরবর্তী। আর যে ব্যক্তি সাখী হচ্ছে মুহিব্বুল্লাহ, আল্লাহ তাআলার মহব্বতের প্রিয় পাত্র, সে হয়েছে কারিবুন মিনাল জান্নাত, জান্নাতের নিকটবর্তী। ও কারিবুন মিনাল মুহসিনিন, মুহসিনদের একেবারে নিকটাত্মীয় হচ্ছে কে? কোন ব্যক্তি? দানশীল ব্যক্তি। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দানশীলের হাত, উপরের হাত নিচু হাতের চেয়ে উত্তম। দানশীল ব্যক্তির হাত দান গ্রহীতার চেয়ে উত্তম। আপনারা যদি দান সদকা করেন, দেখেন দান সদকার কেমন পাওয়ার। একটি হাদিস মিশকাত শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন জমিন সৃষ্টি করলেন তখন দেখা গেল সেই জমিন কাঁপতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে পেরেক মেরে দিলেন। এখন দেখা যায় আর জমিন আর কাঁপে না। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ জমিন থেকে একটি জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপতেছে, জমিনের মধ্যে আপনি কি একটি পাহাড় সৃষ্টি করলেন, পেরেক মেরে দিলেন, জমিন আর কাঁপে না, জমিনের মধ্যে কাঁপুনি, ভাইব্রেশন বন্ধ হয়ে গেল।
ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলেন, ও আল্লাহ, পাহাড় থেকে কি শক্তিশালী আর কোনো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। পাহাড় থেকে শক্তিশালী হচ্ছে লোহা, কারণ লোহার দ্বারা যদি আপনি কুড়াল যদি তৈরি করেন, তাহলে কুদালের মাধ্যমে, এই কুটারের মাধ্যমে, বুলডোজারের মাধ্যমে এই পাহাড়কে কেটে দেওয়া হয়, তাহলে পাহাড় থেকে শক্তিশালী হচ্ছে সেই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে ভস্ম করে দেওয়া হয়। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলেন, ইয়া আল্লাহ, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ, এই লোহা থেকে কি শক্তিশালী কোনো কিছু আর আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, লোহা থেকে আর শক্তিশালী জিনিস আছে, তার নাম হচ্ছে আগুন, কারণ আগুন লোহাকে পোড়ায় দেয়। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলেন, হে আল্লাহ, আগুন থেকে কি শক্তিশালী আর কোনো জিনিস আছে? আল্লাহ বলেন, হে ফেরেশতারা, শুনে, আগুন থেকে শক্তিশালী আরও জিনিস আছে। আগুন থেকে শক্তিশালী জিনিস হচ্ছে পানি, কারণ পানি যদি আগুনের মধ্যে দেওয়া হয়, আগুনের 12টা বাজায় দেয়, আগুন নিভায়া ফেলে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ইয়া আল্লাহ, আগুন থেকে, পানি থেকে আর কোনো শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, আগুন থেকে, পানি থেকে আরও শক্তিশালী জিনিস আছে। আগুন থেকে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস, কারণ বাতাস যদি আগুনের পানির মধ্যে যদি লাগে, পানির মধ্যে সাইক্লোন শুরু হয়ে যায়, পানির মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। দেখেন না, উত্তাল তরঙ্গ, ফিরা নদীর মধ্যে, সাগরের মধ্যে যে ঢেউ আসে, যে সাইক্লোন ঘূর্ণিঝড় আসে, তা কোথা থেকে আসে? বাতাস থেকে আসে। আল্লাহ বলেন, পানি থেকে আরো শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ইয়া আল্লাহ, বাতাস থেকে কি আর কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ তাআলা বলেন, বাতাস থেকে আরো শক্তিশালী জিনিস আছে। বাতাস থেকে শক্তিশালী জিনিস হচ্ছে বান্দার ডান হাত, যে ডান হাত এমনভাবে সৎকা করে বাম হাত টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতাস থেকে শক্তিশালী জিনিস হলো বান্দার ডানশীল ব্যক্তির ডান হাত। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ও আল্লাহ, এই বান্দার ডান হাত থেকে কি আরো কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তো মহিয়ান গরিয়ান, আল্লাহ তো আর আছি। ফেরেশতা বলেন, আল্লাহ, আমি তো জানি, আমরা তো জানি তুমি তো শক্তিশালী, কিন্তু তোমার চেয়ে তুমি তো কাদের মতলব ইয়াদ আলম গফফার জুলুম সত্তার আল আয়ুব, তুমি হলা মহিয়ান গরিয়ান আল্লাহ, তুমি তো হলা সর্বভৌম একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। তোমার চেয়ে তো আর শক্তিশালী কেউ নাই, তোমার চেয়ে তো দাতা কেউ নাই, তোমার চেয়ে তো আর দানশীল কেউ নাই, তোমার চেয়ে তো ক্ষমতাবান আর কেউ নাই, তোমার চেয়ে রাজাদি রাজ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমার চেয়ে রাজার কেউ নাই। তোমার কথা তো বুঝলাম আল্লাহ। তাহলে দেখা যাচ্ছে পাহাড়ের চেয়ে, জমিনের চেয়ে, লোহার চেয়ে, পানির চেয়ে, আগুনের চেয়ে, সবচেয়ে বাতাসের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে বান্দার ডান হাত। যেই বান্দা দান করে, দানশীল ব্যক্তির ডান হাত, যেই হাত দান করতেছে আর বাম হাত টের পায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, 7 ধরনের ব্যক্তি হাসরের ময়দানে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাসরের ময়দানে যেই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাইবে। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নয়, ওই ব্যক্তি কোনো হাজী সাহেব নয়, ওই ব্যক্তি দুনিয়ার কোনো রাজা দিরাজ নয়। ওই 7 ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি হলো যেই ব্যক্তি দান করে, তার দানশীল ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে দান করে, যেই ব্যক্তি লুকাইয়া দান করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান করে। এমন সন্তুষ্টির জন্য যারা দান করে, এই সমস্ত লোকেরাই হাসরের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই 7 ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইবে, সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে হতে একজন ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমকে দান করে, মিসকিনকে দান করে, অনাথ দুস্থদেরকে দান করে, যারা খাইতে পায় না তাদেরকে দান করে। যেই সমস্ত লোকেরা দান করে, এই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের আজিমের নিচে ছায়া পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের অসংখ্য অগণিত দান সৎকার ফজিলত বর্ণনা করেছেন। দান সৎকার এতে একটি ফজিলতপূর্ণ একটি বিষয়। দান সৎকার কইরা দুনিয়ার কোনো মানুষ গরিব হয়ে যায় নাই। দান সৎকার করে কোনো মানুষ কোনোদিন ফকির হয়ে যায় নাই। দান সৎকার করতে 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 কোনো মানুষ কোনোদিন একবার কালি হইয়া ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামছে। বিশ্ব মানচিত্রে চ্যালেঞ্জ করে বললাম, এমন কোনো নজির নাই। বরঞ্চ দান সৎকার করার পরিবর্তে যারা বিচারের লড়াই করছে, বিচারের লড়াই করতে 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 সব টাকা শেষ করে শেষ পর্যন্ত ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামছে, এমন নজির আছে। এমবি খরচ করতে করতে সব টাকা খরচ করে ফেলেছে। এমবি কিনতে কিনতে কিনতে, মোবাইল কিনতে কিনতে, প্রেমিকা আর প্রেমিকার মধ্যে যৌবনের আসর নিয়ে যেই সমস্ত জিনিস চলছে, এই নাপাক যৌনাচার নিয়ে টাকা খরচ করতে করতে মানুষ ভিক্ষুক হয়ে গেছে, রাস্তায় নেমেছে।
অনেক সময় দেখা যায় মানুষেরা সুদ খাইতে খাইতে সুদে দিতে দিতে মানুষ একবারে তাবা আর হালাক হয়ে গেছে, কিন্তু এমন কোনো নজির কেউ দেখাইতে পারবে না দান সৎকা করে কোনো মানুষ একবারে ফকির হয়ে গেছে। বরঞ্চ যারা দান সৎকা করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা জড় ফড় সহ মূল উৎপাদন করে দিয়েছেন, জড়ে পড়ে সহ একবারে ধ্বংস করে দিয়েছেন। কোন জিনিসকে? সুদকে। আর আল্লাহ বলেন এরপরে বলেন ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা দান সদকা করে এই সাদকাকে আল্লাহ তাআলা লালন পালন করেন। বান্দা দেখবে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তখন বান্দা যখন দেখবে তার নামে আমলনামা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, সে দেখবে, সে বলবে আল্লাহ এ তো পাহাড় পরিমাণ সওয়াব, এটা আমার কোন সওয়াব? আল্লাহ বলবেন এটা তোমার দান সৎকার সওয়াব। বান্দা হইব আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, উপর পাহাড় পরিমাণ সওয়াব, দান সৎকার সওয়াব। আল্লাহ এই সওয়াব মনে হয় রাকিব আলীর সওয়াব মনে হয়, আল্লাহ এই সওয়াব মনে হয় বিল গেটসের সওয়াব, আল্লাহ আমার নামে মনে হয় বুলে বুলে এন্ট্রি আসছে মনে হয়। অত দান সৎকা করছিনি আমি, অত দান সৎকা আমি হইতেই পারতাম, আমি তো দিনও বাদও হইতাম পারছি না। আর অত ফাড় পরিমাণ, উপর ফাড় পরিমাণ, খালা ফাড় পরিমাণ দানর সওয়াব দেখি আমার নামে, আল্লাহ এটা সব আমার না রাকিব আলীর, এটা তো মনে হয় আমার না। আল্লাহ বান্দা এটা হইল তোমারই সওয়াব, কারণ তুমি আল্লাহর রাস্তায় আমার রাস্তায় মানে দিলকাশ খালিস নিয়তে খালিস মনে, রিয়া আর নাস নাই, রিয়া নাই, একমাত্র আমার সন্তুষ্টির জন্য তুমি দান করেছিলা। ও দান দে আমি আল্লাহ লালন পালন করতে করতে ওয়ুর বিশ্বদাকাত, এই সৎকারে আমি আল্লাহ লালন পালন করতে 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 বাড়াইতে 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 এখন লাভে আসলে দিয়া একবারে তোমার একবারে উহুদের পাহাড় বানাইছি, একবারে দানোর সওয়াব দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রে হুজুরে অন্য জীবিত আছেন, তাইন হইতা আমরা মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া, তাইন হইতা জান্নাতর দাম অত যার কাছে আছে যত, জান্নাতর দাম অত যার কাছে আছে যত। ও ধনী মানুষ, ও উত্তর বর্ধর এলাকার ধনী মানুষ, ও জুড়ির ধনী মানুষ, শুনে রাখো আপনার 1 লক্ষ টাকা দান করার ক্ষমতা আছে, আপনার জান্নাতের দাম 1 লক্ষ টাকা। আপনি 1 লক্ষ টাকা দান করে আপনি জান্নাত খরিদ করতে হবে। ও গরিব মানুষ, ও সুইপার, ও জেলে মানুষ, ও কৃষক শ্রমিক মজদুর, আপনি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করার ক্ষমতা আছে, 10 টাকা দান করার আপনার তাকত আছে, আপনার জান্নাতের দাম 10 টাকা। আপনি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করে আপনাকে জান্নাত খরিদ করতে হবে। এই জন্য আমাদের হুজুর দামাত বারাকাতুহু বলতেন জান্নাতের দাম এত যার কাছে আছে যত। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ওয়াআইদুল মাস্তাতাতুম মিন কুওয়া, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করেন, দ্বীনের পথে দান করেন। মাদ্রাসা মসজিদ, মাদ্রাসায় দান করলে 2 গুণ সওয়াব, 2 গুণ সওয়াব। বর্তমান ফুকাহায়ে কেরাম, বর্তমান দৌরে ফি দৌরিল হাজির আল ফুকাহাউল মিল্লাহ, বর্তমান যুগের ফুকাহায়ে কেরাম বলেছেন মাদ্রাসা দান করলে 2 গুণ সওয়াব। আর যাকাতের টাকা মসজিদে দান করলে হবে না, যাকাতের টাকা দিয়ে আপনি পুল বানায় দিলে হবে না। আমি ক্রিস্টাল ক্লিয়ার আমি বলছি মাসলাগুলা, আপনি রাস্তা বানায় দিলে যাকাতের টাকা দিয়ে হবে না, কারণ যাকাতের টাকার হকদার হচ্ছে গরিব মানুষ। এখন আপনি যাকাতের টাকা মসজিদে দিবেন, নাকি গরিব? যাকাতের টাকা দিয়ে আপনি পুল বানায় রাস্তা বানায় দিবেন, কিন্তু এই টাকা দিয়ে রাস্তা বানায় দিলেন, পুল বানায় দিলেন, সেতু নির্মাণ করে দিলেন, শাখা নির্মাণ করে দিলেন, এর মাধ্যমে তো শুধু গরিবরা যে উপকৃত হচ্ছে বিষয়টা মানে ধনীরা উপকৃত হচ্ছে। এই জন্য বর্তমান সমাজের উলামায়ে কেরাম বলেছেন মাদ্রাসা দান করলে 2 গুণ সওয়াব। 1 নম্বর হচ্ছে জাকাত আদায়ের সওয়াব হবে, দান সদকা করার সওয়াব হবে, খায়রাত করার সওয়াব হবে। আর 2 নম্বর ইলায়ে দিন ইলায়ে কালিমাতুল্লাহ, দিন বিলন্দির জন্য ইহিয়াই দিন সমুন্নত দিন জিন্দা করার জন্য আরেকটা সওয়াব হবে। কারণ আপনার টাকা মাদ্রাসায় দেওয়ার কারণে একজন এতিম মানুষ এই টাকার মাধ্যমে লেখাপড়া করতেছে, এই মাদ্রাসার টাকা দেওয়ার কারণে আপনার দ্বীনের কাজে সহযোগিতা হচ্ছে, ইসলামের কাজে সহযোগিতা হচ্ছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন আপনি যদি জাকাতের টাকা, ফিতরার টাকা বা যেই টাকা দেন মাদ্রাসার এতিম ফান্ডে, যদি জেনারেল ফান্ড থাকে তাহলে ওই নির্দিষ্ট ফান্ডে যদি আপনি দেন 2 ধরনের সওয়াব পাইবেন। 1 নম্বর তো আপনার দান সদকা করার তো সওয়াব আছে, আর 1 নম্বর হচ্ছে দিন জিন্দা করার সওয়াব পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমাদেরকে চোখ কান
খোলা রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী দান সদকা করার তৌফিক দান করুন। কারণ আপনি যদি কিফটামি শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নাজ নিয়ামত দান করতেছেন। আপনি অক্সিজেন নিতেছেন, আপনি অক্সিজেন নিতেছেন, আপনি প্রত্যেক 24 ঘন্টা আপনি আল্লাহ তাআলার নিয়ামতের বাহিরে নয়। আপনি যে অক্সিজেন নিতেছেন, এই অক্সিজেন যদি আপনি হাসপাতালের সিটে বৈশা অক্সিজেনের বাক্সের মাধ্যমে যদি নিতেন আর যদি দেখতেন ওই সময় ওই জায়গায় কত সময় থাকেন আর কত বিল উঠতো, এটা যদি বুঝতেন তাহলে কান খাড়া হয়ে যেত। কিন্তু বিনা পারিশ্রমিকে জিবরিল আলাইহিস সালাম তো আর কোনোদিন অক্সিজেনের বিলের কার্ড নিয়ে আসেন না। দেখেন সাধারণ একটা ঘর রাত্রের বেলায় এটা আলোকিত করতে হলে কারেন্ট লাগে, ওয়ারিং লাগে, বাল্ব লাগে, সুইচ লাগে, কারেন্টের বিল দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আলোকিত করেন। জিবরাইল আলাইহিস সালাম কি কোনোদিন কারেন্টের বিল লইয়া আইছে? আইসিনি কোনোদিন জিবরাইল কারেন্টের বিল লইয়া? এই সূর্য এই যে বাল্বের কাজ করে আসছে, কোনোদিন আসে নাই। দেখেন গরমের দিন, একবারে চৈত্র মাসের একবারে গরম, এই গরমের দিন আপনি একটা ঘরকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে হলে একবারে এসি যদি লাগান তাহলে এখানে অনেক বিল আসে, অতিরিক্ত বিল দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডার দিনে প্রায় আন্দে করে প্রায় 4টা মাস থাকে, মূল মাস হচ্ছে 2টা, প্রায় 4 মাস থাকে। কিন্তু 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে একবারে এয়ার কন্ডিশন এসি ফিট করে দিতেছেন তামাম পৃথিবীতে। কোনোদিন কি জিবরাইল আলাইহিস সালাম এসির বিল নিয়ে আসে নাই? কিন্তু দেখেন আমরা মাগরিবের পর থেকে আমরা কত আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছি, কত জিনিস আমরা ভক্ষণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিলা হিসাব নিয়ামত দান করতেছেন। যিনি দেন বিলা হিসাব, তার সাথে কিসের হিসাব? আপনি হিসাব করতেছেন, আল্লাহ আপনাকে বিলা হিসাব দিতেছেন, আপনিও বিলা হিসাব দেন। পবিত্র কোরআনে দান সদকার বিষয়টি আমি এই ফাঁকা আওয়াজ দিতেছি না। দান সদকার বিষয়টি পবিত্র কোরআনের ভুরি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ওয়া আতু এখানে আমরের জায়গা এসেছে। আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো। কারণ ওয়া আনফিকু আবার আমর, ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র জিনিস থেকে তোমরা দান করো। এখানে ওয়া আনফিকু এখানে আবার আমর, এবারে ওয়া আনফিকু মিনাস সামারাতি, এখানে ওয়া আনফিকু আবার আমর, এখানে আমর শব্দ এসেছে মিনাস সামারাতি। প্রত্যেক জায়গায় দান সদকা করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমরা হাসির ব্যবহার করেছেন। আমার শুল্কটা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সুপরিচিত একটি অর্থ যেমনটি আমরা নুরুল আনওয়ারের মধ্যে পড়ে এসেছি, আর আমরুল লিল উজুব, আমর ওয়াজিবের জন্য এসে থাকে। কাজে যার দান সদকা করার ক্ষমতা আছে, আপনি যদি দান সদকা করার ক্ষমতা থাকার পরেও যদি দান সদকা না করেন তাহলে ওয়াজিব তরফের গুনাহ হবে আপনার। কারণ দান সদকা করা একটা পবিত্র কোরআন হাদিস দ্বারাই এটা সবুত, এটা সহাদের পবিত্র কোরআনের মাধ্যমে এসেছে। কাজে আপনি দান সদকা করেন, আপনি যদি হিসাব কষা শুরু করেন আসমানে আপনার হিসাব কষা শুরু হয়ে যাবে। আপনি বিলা হিসাব দান করেন, আল্লাহ বিলা হিসাব দান করবেন। জমিনের যেভাবে আপনি ডানে বামে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিল ফাঁস হয়ে আপনার জন্য ডানে বামে রিজিক আসতে থাকবে। আপনি হিসাব শুরু করেন না, আল্লাহ আপনার হিসাব করবেন না। আপনি যদি হিসাব শুরু করে দেন, ও কাম থেকে আপনার নামেও রিজিক বন্টন হবে। হিসাব কইরা কয় লোকমা কয়েক খাবেন, ওগুলো একবারে সীমিত আকারে হিসাব করবেন। এর জন্য কবি বলেন, যিনি দেন বিলা হিসাব তার সাথে কিসের হিসাব? আপনি দান সদকা করেন, উসর খারাজ, বাংলাদেশের জমিগুলা তো এটা খারাজি, এটা উসরি জমিন না। তারপরে হাদিস শরীফের মধ্যে এসেছে মা সাকাতু সামা ফাফিহুল উশর, মা সাকাতু সামা ফাফিহুল উশরি। আপনার জমিন আছে বা ওয়াকেফ করতেছেন, আপনার জমিন আছে, আপনার ক্ষেত আছে, আপনার পিসরা আছে, আপনি বাউস্ত ক্ষেত করতা বা ওয়াকেফ করতা, আপনি ওতা করতা, মুখি রইরা, আলু রইরা, ধান রইরা, আপনি বেগুন রইরা, বাইগুন রইরা, এবারে আরো কত জিনিস আছে, কদু রইরা, আলু রইরা, শশা রইরা, কত জিনিস আছে নানি। খাসা তরকারি, এই খাসা তরকারির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আসমান থেকে যদি পানি পড়িয়া যদি এই সমস্ত জিনিস যদি হয়, আসমান থেকে পানি পড়িয়া যদি ওই সমস্ত জিনিস হয়, তাহলে এর 10 ভাগের 1 ভাগ উশর দেওয়া লাগবে। মা সাকাতু সামা ফাফিহিল উশর আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, বুখারী শরীফ থেকে আমি বলতেছি, আর বাপদাদার কিচ্ছা বলতেছি না। আপনার এই যে সমস্ত ক্ষেত খামার হয়, এই ক্ষেত খামার যদি স্বয়ং আসমান থেকে পানি পড়ার মাধ্যমে যদি হয়, তাহলে
ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ 10 ভাগের 1 ভাগ দেওয়া আপনার উপর ওয়াজিব, না দিলে আপনার গুনাহ হইব। এরপরে দেখুন কিন্তু যদি আসমান থেকে ডাইরেক্ট পানি পড়িয়া যদি না হয়, সিঞ্চন করিয়া খালবিল থেকে পানি তুলিয়া যদি আপনি সিঞ্চন করে দিন, পুকুর থেকে, নদী থেকে, সাগর থেকে, পাতাল থেকে পানি যদি নিজ খরচে মেশিন যন্ত্র থার্মোমিটার দিয়া তুলিয়া যদি আপনি যদি ক্ষেত করেন, যদি বা উয়া ক্ষেত করেন, যদি বাস ক্ষেত করেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাফিহি নিসফু উশর, তাহলে সেই জায়গায় আপনি 20 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। 20 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। এই হানাফি মাযহাবের ইমাম জুফর উনি তো মুস্তাকিল একজন ইমাম, তারপরে অনেক সময় রুঝান থাকে হানাফি মাযহাবের প্রতি। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ হইছেন আপনার আলু হইছে 10 মণ, ওই 10 মণ আলু ওই বিশ্রাত থাকা অবস্থায় অন্য 10 ভাগ করি লিবা, 10 ভাগ করিয়া ওই বিশ্রাতাকে ডাইরেক্ট 1 ভাগ করি বোর কাছে নিয়ে পৌঁছে দাও, বাড়ির নেওয়ার কোনো অধিকার নাই। এই জন্য আপনি দান সৎকা করবা। আপনি যদি দান সৎকা যদি করেন, এই দান সৎকার কারণে অনেক কিছু হয়। অনেক মানুষ দেখা যায় দান সৎকা না করিয়া টেকা জমাইতে এবার টেকার পাহাড় বানায়। এরপরে দেখা যায় আল্লাহ না করো খুদা না খাস্তা অন্দে কুদ্দুস খুদা না খাস্তা আল্লাহ না করুকা, অনেক মানুষে কিস্তাবি করতে টেকা জমায়, আর শেষ পর্যন্ত টেকা জমাইতে আল্লাহ আমি আবার দেখে আল্লাহ না করুকা, এমন একটা বেমার হয়েছে তার বউর অথবা তার ফুড়ির অথবা তার নিজর অথবা তার ফুয়ার। এবং এই বেমারের কারণে উসমানী মেডিকেল গিয়া 10 লাখ টাকা নিয়ে কুয়ানি লাগে। এবং কুয়াইব কিনা, দিব কিনা? অবশ্যই দিব। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আসসাদকা তো তার দুর্বলা, আপনি যদি সদকা করেন, আপনি যদি দান সদকা করেন, তাহলে দান সদকার কারণে বালা মুসিবত দূর হয়, রোগ কমে। দান সদকার কারণে হায়াতের মধ্যে বরকত পায়, হায়াতের মধ্যে প্রাচুর্যতা পায়। কিন্তু আপনি যদি টিপটামি করিয়া যদি টাকা জমাইতে থাকেন, তাহলে দেখবা কোনিয়া সময় উসমানী মেডিকেল নিয়া, নর্থ ইস্টত নিয়া, ইবনে সিনাত নিয়া, ঢাকা স্কয়ার নিয়া, হলে ব্যাংকক, থাইল্যান্ড আনে, ভারত গিয়া কিনা মাদ্রাস গিয়া পারে 2 কোটি নিয়ে থই আইবা। এর লাগিয়া ওই 2 কোটি দেওয়ার আগে আপনি আপনার সম্পদটা সাফ করেন। কারণ সম্পদ জাকাত সদকা এগুলো হচ্ছে কিতা শরীরের ময়লা, শরীরের বর্ধিত অংশ যেমন ময়লা, ঠিক তেমনিভাবে জাকাতের অর্থ হচ্ছে পবিত্র। জাকাত দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়। আপনার যে সমস্ত সম্পদ আছে, ধরুন আপনার জাকাতের মাধ্যমে মানুষ উন্নত হয়। জাকাত দিলে, জাকাত ইসলামের ব্যাংকিং অর্থ ব্যবস্থা, অর্থিং ব্যবস্থা। আর যেমন ধরো আপনাদের বর্ডর, উত্তর বর্ডর এলাকাত এমন ধনী মানুষ আছে, যে ধনী মানুষের কাছে প্রায় 2 কোটি জাকাতর টাকা জমা আছে, গচ্ছিত সম্পদ আছে। এই 2 কোটি টাকা যদি জমাইয়া রাখে, তাহলে এই 2 কোটি টাকা হাসরের ময়দানে সাফ হইব, বিচ্ছু হইব। আইয়া কইব আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গুপ্তধন, আমি তোমার মাল, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা। তুমি তো আমার গচ্ছিত সম্পদ, তুমি আমার জমা করিয়া রাখছিলা কুবালি ব্যাংক, তুমি আমার জমা করি রাখছিলা চুজ ব্যাংক। আমি আজকে সাফ হইলাম, আজকে আমি বিচ্ছু হইলাম, বিচ্ছু হইয়া আমি তোমার ধ্বংসন করি তোমার জাহান্নামের অতল গহ্বরে নিয়ে তোমাকে প্রবেশ করবো। এই জন্য ওই দিন আসার আগে আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করুকা। ওই দিন আসার আগে, যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না, যেই দিন কোনো মেয়ে সন্তান কাজে আসবে না, কোনো ছেলে সন্তান কাজে আসবে না, পাড়া প্রতিবেশী কেউ কাজে আসবে না। যেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না, সেই দিন আসার আগে আল্লাহ তাআলার দরবারে দান করো, আল্লাহ তাআলার ইবাদত করো। আপনি যদি ঠিকঠাক মতো যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি দান করতে পারো, তাহলে আপনি দেখবেন সবচেয়ে বড় যে বিপদ আইতেছিল, বিপদটা কিয়া ছোটটা বিপদ আইব। আইতো আসিল 10 লক্ষ টাকা ওষুধ করা লাগে এমন একটা রোগ, কিন্তু দেখবা দান সদকা করার কারণে 500 টাকা দিয়া পুরা ট্যাবলেট আনিয়া খাইতেন, কমে গেছে। কিন্তু যদি আপনি যদি হিসাব শুরু করে দেন, আপনার হিসাব আসলে শুরু হয়ে যাব। আপনি দান করবা, প্রশস্ত মানে দান করবা। দান করেছেন সাহাবায়ে কেরাম, দান করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, তারা কত কষ্ট করছেন দিনের লাগিয়া, যা আছে সব দান করেছেন। কিন্তু আমরা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বেস্তি জওয়ারের মধ্যে, বেস্তি গাওহারের মধ্যে আমরা পড়েছি। এই ঘটনাটা আবার কোন একটা কিতাবও পড়েছি, বিরুস সাদাকাত, এই কিতাবও পড়েছি। আরেকটা কিতাব আছে কুনতুল আদরি, ওই কিতাবের মধ্যেও পড়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার দরবারে আইছিল তোরা সৎকার গুস্ত আইছিল, সৎকার গুস্ত হওয়ার পরে তার কিতাব হইলা বাবলা আল্লাহ রাসূল তো গুস্ত খুব পছন্দ করেন, ও গুস্ত কিন্তু আমি নিয়ে রাখি দিই, আল্লাহ রাসূল আইলে আমি আল্লাহ রাসূলের কাছে দিব। কিন্তু কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসলো, সায়ালে কাহা ইয়া উম্মাহাতুল মুমিনিন, একজন
প্রশ্নকারী একজন ভিক্ষুক আইসা বলল, ও আম্মাজান উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু আনহা, আমি 3 দিন ধরে খাইছি না, আমার পেটও কিচ্ছু নাই, এবারে পেট আর পিঠ লাগি যার, আবার পেটও কিচ্ছু নাই, পুরা দান হরক্কা কিচ্ছু, তাহলে তাই কইলে আমার ঘরও কিচ্ছু নাই, কিন্তু আসিল কিন্তু ঘরও কিছু গুস্ত আসিল আর দান সৎকা আইসিল, তাই আল্লাহ রসুলের লাগে রাখি দিছিলা, কিন্তু এরপরে ওই ভিক্ষুকে যখন কইলা কিচ্ছু নাই, ভিক্ষুক গেছে গিয়া, এরপরে আল্লাহ রসুল আইলা, আবার পরে টাইম কুস্তগুন বাইর করিয়া দিতা, বাইর করিয়া দেওয়ার লাগিয়া গিয়া যখন হাত করে টুকরা কোনো গুস্ত নাই, তখন সম্পূর্ণ ঘটনা বিস্তারিত আম্মা জান উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলে কইলা, আল্লাহ রসুলে শোনার পরে কইলা, ও উম্মে সালমা কিতাল্লাই দান করলে না, ভিক্ষুক আইসে ভিক্ষুকরে কিতাল্লাই দিলে না, মূলত এটা হইল ভিক্ষুকর খাবার, আর ভিক্ষুকর খাবার যেগুলো আমরা মারিয়া খাই, এগুলো আমরা পাত্তর খাই, এগুলো আমরা ঝামরা পাত্তর খাই, আগুন খাই, আর আমি নবীজি পাত্তর খাইবে আগুন খাইবে আল্লাহ পছন্দ করছেন না, এই জন্য হাকিগিরে বিয়ে করে পাত্তর বানিয়ে দিলেছেন। এই জন্য যদি আপনার কাছে যদি কেউ যদি আয় কোনো কিছু যদি দান সৎকা করার মতো যদি থাকে, আপনি দান সৎকা করবা, রমজান মাস দান সৎকা যদি 1 টাকা দান করলে 70টা আল্লাহ ইজাইহুল মাইয়াশা, পবিত্র কোরআনের মধ্যে আইছে আল্লাহ তাআলা তো কাদের মধ্যে কইয়া যে আলম গফফার জুলুম সত্তার আরো আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা আর 700 গুণ পর্যন্ত। এরপরে এসেছে আল্লাহ ইজাইহুল মাইয়াশা, জাইফ অর্থ হইছে দ্বিগুণ করে দেওয়া, আরো বাড়াইয়া দেওয়া, আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিবা। আমি যেন দান সৎকা করি, দান সৎকার হাত যেন আমরা সম্প্রসারিত করি। আমরা যদি দান সৎকার হাত যদি